তারপর বলবেন রাখেন আমার বাবা কি আপনার কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী সান করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দে দিয়েছেন আওয়ালাউ কানা আমাদের ইসতিফহাম প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাউ কানা লাহু লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যদিও এদের বাচ্চারা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপর ছিল না, এরপরেও মানুষগুলো অন্ধভাবে তাদের মেনে চলবে। আমার তো মনে হয় একটা বাংলাদেশের জন্য খাস দেখেন তো 48,000 দিয়ে তার সরকারি চাকরি ছাত্রের জন্য 48,000 এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়ম চলছে। আমার কুষ্টিয়া আল্লাহর মাজারকে মানুষ আল্লাহর মাজার মনে করে, অথচ সারা দেশে মিলে যে কয়েক মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা আমি আর বেশি বলতে পারলাম না, আমার সেটা বদনাম হয়ে গেল। সারা পৃথিবীতে আমার একটাই জায়গা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিন্তে খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাজ্যে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমে মানিত্তামান হুদা বিগাইরিল কোরআন আল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, বারান্দার দিকে নিয়ে যাবেন না তো। এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন যে দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা একটা চলে বলা দরকার, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের উপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে সরাসরি ভাই আল্লাহ নিজে, কে আপনাকে হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাঁড়ি আছে, এত সুপা গায়ে দিয়ে আমাকে হেদায়েত নেই, মানে আপনার সাথে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার সাথে সুপা ওরকম বড় না। অনেকে মনে করেন ফরিদপুর পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই পাবনা ফরিদপুরে হাজুর এই মসজিদের সভাপতি আর কাবা শরীফের সভাপতি ছিলাম আছে কোন জায়গায়? কাবা শরীফের দায়িত্ব ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাস ও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নম্বর আয়াত 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা ফিজিলাল কোরআনে পাবেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যদি আবু সেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারবো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্না আল্লাহ, আমি তাকে মনে সাবিলা গ্যারান্টি দিয়ে বলতে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পর যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পর যদি ঈমান না থাকে, আজকের তেলাওয়াত থেকে আয়াত কই পাবে আমি শিখে বলে যাচ্ছি। আমরা অনেকেই সালাম মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে আপনাকে থাকা লাগবে।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে